একটু মানে কিছু হয়, কষ্ট পায় না? এই কষ্টের সাথে কি সুখ আছে? না। এটা হাসি না, আপনি নাম ধরেই বলছি, আমার দাদির বয়সী তো, এই জন্যে। উনি যখন চলে গেল কষ্ট পায়নি? কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন, কি কান্না কানছিল। আমার তো মনে হয় স্বামী মরে গেলেও ও এত কাঁদেনি। কি কন্দন গো, মনে হচ্ছে যে সব মরে গেছে একদিনই। আমি এর আগেও কন্দন দেখেছি, কিন্তু চোখে পানি দেখিনি। এই দিন সত্যিই চোখে পানি বেরিয়েছিল। তার মানে এই দিন কষ্ট, কথা বললেন না কেন? এই যে কষ্ট পেলে, কষ্টকে আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে, কিসের জন্যে? মানবতা ধ্বংস করার জন্যে। তাহলে কোরআন বলছে যারা কষ্ট পাবে, কারণ কয়টা? এখন আমরা যারা এই যে ৫৪ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ১৫.৫ বছরে কষ্ট পেয়েছি। আমি নাম ধরেই বলছি ভাই, আমি নিজে যেহেতু ভিকটিম, আমি কষ্ট পেয়েছি। নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি? আরে ভাই, আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। জেলখানার ভেতরে আর একটা জেল আছে, তার নাম বলা হয় সেল। সেলের ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামি থাকে। আমি কি মার্ডার করে গিয়েছিলাম? এর ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম কবর সেল। এটা রাজশাহী আছে, আর যশোরে আছে, আর গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নাম্বারটায় আছে। এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি। আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে যেত কষ্ট দেওয়ার জন্যে। জেলখানায় দিলে ৩ বছর না, ৩০ বছরও আমি এত কষ্ট পেতাম না। ২৪ ঘন্টা একটা রুমের ভেতরে। রুম কিসের, এদিকে ৩.৫ হাত, এদিকে ২.৫ হাত, একটা কবরের মতো। এর সামনে আবার টয়লেট দেওয়া, ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে গোসল, ওর ভেতরে ঘুমানো, ওর ভেতরে পড়াশোনা। এই তারপরেও যদি একটু ১০-১৫ দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিত যে কেউ বেঁচে আছে না মরে গেছে, না। ৩ বছর দেখা সাক্ষাৎ নেই, কথা তো নেই। অথচ সারা জেলখানার লোক, যারা ফাঁসির ১০ জন ফাঁসির আসামি, মানে ১০টা মার্ডার করেছে, সেও আমার সামনে অন্তত ৭ দিন পরে পরে একবার কথা বলে, ১৫ মিনিট ২০ মিনিট করে বাড়ি। এই যে কষ্টটা আপনি দিলেন, আমার কি কিছুই হয়নি? আপনি নিজেকে একটু দাঁড় করান তো। আমার এই বয়সে, আমার তখন ৩০ বছর ছিল, এখন তো ৩৩। এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম, আমার কোনো কষ্ট লাগতো না। আমি যদি 10টা মার্ডার করে যেতাম, আমাকে কষ্ট দিতে, আমি মেনে নিতাম। তা মানে আমরা যে মামলা দিলেন, ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না। আমারে মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের। অথচ কি ও ছাতা আমি জীবনে নামই শুনিনি। আনসারুল্লাহ বাংলা টিম যে কি, এটা জীবনে আমি নামও শুনিনি ওর আগে। ওই জেলে যেয়ে শুনলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে, ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মোড়লদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে। অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, মানে ৩ দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব নাটক ছিল। কারণ একজন মহিলা নাটক লিখত, আর কাউন্টার টেররিজম আর ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লিখবে তিনি পালিয়েছে, তে নাটক লিখবে কে? আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে। যারে তারে নিয়ে যে জঙ্গি বানিয়ে দেয় না, শুধুমাত্র যারা ইসলামপন্থী, যারা আলেম ওলামা, এদেরকে হয়তো নিয়ে যে ১ মাস ২ মাস ১ বছর ২ বছর গুম করে রাখে। ওই মিনি আয়না ঘর আছে, বিগ আয়না ঘর আছে, এখানে নিয়ে যে রাখে মাটির নিচে। ১-১.৫ মাস ২ মাস ২ বছর ৫ বছর পরে বের করবে। এত বড় বড় নখ হয়ে যায়। আমি নিজেও তো ১০ দিন ছিলাম, প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে, এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই অন্তত জানাবেন যে আমি বেঁচে আছি। সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে, এটাতে ২০২৫ সালও জানে না।
এমনকি লোকটা জানে না যে এখন কয়টা বাজে বা এটা কোন মাস চলছে, কি বার, এটা কি দিন না রাত, এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর, ওর কিচ্ছু জানা নেই। আমিও তো 10 দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো, সূর্যের আলো কেমন হয়। 10 দিনেই মনে হয় আমি ভুলে গেছি। তাহলে বলেন তো, যে লোকটা 10 বছর 12 বছর পড়ে আছে একটা ঘরে এভাবে, তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার। এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিন, এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, ও নখ তুলবে। এরকম একটা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন। একটা মেশিন আছে, ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে, একটা টেপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের 20টা নখ খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয়, ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। আপনার শুনতে এমন লাগছে, তাহলে আমার কেমন লাগেছে বলেন তো। শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, ওনার একটা নখও পায়নি, প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে। অথচ উনি সেন্সলেস, জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি। তার আছে না পাতলা আছে মিহি তার, তার গরম করে লাল হয়ে যায়, তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান, এটা কোলাঙ্গার, এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল, এবং ডিসি আব্দুল মান্নান, আরও চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভূঁইয়া এডিসি। আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো। শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি, এরপরে জাহিদ হাসান, গোপালগঞ্জের মনিরুল ইসলাম, ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা, ডিবির এডিসি ছিল মশিউর রহমান। নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না, যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম, অথচ এই মানুষগুলো আল্লাহ একজন আছে, আমার এই যে মরা লাগবে এটা বিশ্বাস করে না। আল্লাহর ভুল ধরতো আমার সামনে, কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটিশন বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি। আল্লাহরে যে মানে না, তাই আমারেও ছাড়বে। এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে, আমি জানি আর আল্লাহ জানি। আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন 50টা করে গালি দেয়। মামলা আমারে দিয়েছেন, আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন, আমারে কিছু বলেন, সাইদি সাহেবের গালি দেন কেন? এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে, একটা সুইচে টিপ মারলে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন, আপনার মাথার মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না। ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল, কি চিৎকার করে কান্না। এটা কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম, এটা কিন্তু আমি ফেস করে এসেছি। এই জন্য এখন আমার বুকে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ডায়াবেটিস, এগুলো একটা রোগও আমার ছিল না, সব এই জেলখানায় 3 বছরে হয়েছে। কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। একজন ডাক্তার আছে 10,000 মানুষের জন্য, একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না। আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয়। যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা, ওই একই বড়ি দেয়। মাথা ব্যথা, একই বড়ি। কেউ যদি বলে আমার ননু ব্যথা, ওই একই বড়ি। মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসে ব্যথা, ওই একই বড়ি। মহিলা করবে কি? কারণ এই কথা কি ওনার সামনে বলা যায়? একজন পুরুষ মানুষ যেখানে 25-30 বছর বয়স আমার, আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে? তাও একজন দেখিয়ে ফেলেছিল, মানে সহ্যের বাইরে চলে গেছে, কি করবে? জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে, ফুলে
চিকিৎসা নেই, ও জেলে খালি ওই একই বড়ি দেয়। তখন বসে এই দেখেন, কি দেখবেন দেখেন। এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা, কষ্ট বলেন তো, সত্যি করে বলেন, একটু কি হালকা আমি পাইনি? এ 3টা বছর আমার কাছে মনে হয় 30 বছর যা বেঁচে ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি। তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে, কোনো অপরাধের কারণে। হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর জন্য কষ্ট দিয়েছে, অথবা মানবতার জন্যে। তাহলে কোরআনের আয়াত ছিল কি, কেউ যদি কষ্ট সহ্য করে একটা, কষ্টটা কার জন্যে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। তার জন্যে কমপক্ষে মা যেহেতু আছে, যারা আরবি গ্রামার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায়, একটা দুঃখ সহ্য করো, আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম। আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে? বলেন বলেন। অন্তত 15.5 বছরে আমরা যারা 50টা কষ্ট পেয়েছি, না পাইনি? 50টা কষ্ট যারা পেয়েছি এই 3 কারণে, তাদের জন্য আপনি 50কে 70 দিয়ে গুণ দেন তো। 3500 কমপক্ষে সুখ শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে। এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে, এরপরে অন্য কিছু। এরপরের আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইসরা। আগেরটা শুনে যেমন শান্তি পেয়েছো, পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো। পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন, দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে, একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায়, আর ওই সুখ যদি অবৈধ সুখ হয়, আবার তাকান এদিকে, আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায়, বিষয়টা এমন না। সুখ যদি হয় অবৈধ সুখ, এ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে, একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে, আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি দুনিয়ায় পাবেন। আগেরটা শুনে তো ভালোই লাগছিল, ছাতা পরেরটা বললে তো কেমন লাগছে। দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন, কিন্তু সুখটা অবৈধ সুখ। নওগাঁবাসী ইমান থেকে বলবেন, যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে, 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি। এক কথা বলছেন না কেন? এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি সুখ ভোগ করবেন করেন, কিন্তু বৈধভাবে করেন। এ 15.5 বছরে 3 বার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায়, সুখ পেলেন। আপনি তো ভোট করে যাননি, কারণ আমি নিজে ভিকটিম। 33 বছর বয়স এখন আমার। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বার যারা ছিল বৈধ না অবৈধ? বলেন বলেন। অবৈধ ভাবে থেকেও কি তারা সুখ পায়নি? আপনি কি এত আসতে বলেন কেন? যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি মনে করেন 50টা সুখ আপনি ভোগ করেছেন, এক একটা সুখে যদি কমপক্ষে 70টা করে দুঃখ আপনার কপালে থাকে, হিসাব করে আগেরটা যেমন দিলেন, এবার বলেন কত হয়? 3500। আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আল্লাহর কথা 100 ভাগ প্রতিফলন হবেই। আপনি বিশ্বাস না করতে পারেন, আমি 100 ভাগ বিশ্বাস করি, কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র। দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা। তাহলে বাস্তবে যেটা বললাম কোরআন দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন। মাস্ট বি দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেমী যারা আছে, তারা কি সুখ পায় না? সুখ না পেলে 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যায়।
ও মনে হয় গিয়েছে। এত জোরে বলেন কেন? এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন, এই মুহূর্তে আপনি থেমে যান। আর সুখ আপনি হয়তো কিছু পাচ্ছেন, কিন্তু এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে। সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে, পরকীয়া প্রেম। যারা রাজি আছেন হাত তোলেন তো। এই কার সাথে লাইন আপনার? বিয়ে করেছেন? বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার নেই। আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা জাতির জন্যে বলবো। এটা আমার অন্য দিকে নিয়েছেন না, যে হুজুর যা বলো সব আমার গায়ে লাগে। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা? আরো জোরে। তাহলে এতদিন যারা এগুলো করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন। এত কিছু তারা করেছিল, এখন ভোগ করতে পারছে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরছিলাম। দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশে সাহেব পাড়া বানিয়েছে, সেকেন্ড হোম ওদের আছে, থাকতে পারে না, তালা লাগানো, থাকে হচ্ছে হোটেলে। আমি যেই হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না ৬২০টা বাড়ি। ওই যে চট্টগ্রামের একজন ছিল না, কি মন্ত্রী যেন, ভূমি মন্ত্রী, ৬২০টা বাড়ি আছে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো?